রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত। কেজি প্রতি আলু ৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা। তবে কাঁচামরিচ, শসা ও ধনেপাতার দাম কিছুটা বেড়েছে। মাছ ও মাংসের বাজারেও তেমন পরিবর্তন নেই। রুই মাছ ৪৫০ টাকা, কাতলা ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা এবং ব্রয়লার ১৬০ থেকে ১৭০ টাকা কেজি। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল ১৭০, এই সপ্তাহে ১৬০। বেচা কিনে অনেক কম। কুরবানির পর ছিল ১৩০০, এখন দাম কমছে, এখন ১২০০। কাঁচামরিচ ১০ টাকা বেড়ে ১১০ টাকা, শসা ৮০ টাকা এবং ধনেপাতা ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিনিকেট চালের কেজি ৭৫ থেকে ৭৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটামুটি আগের ওই সপ্তাহের মতনই নিয়ন্ত্রণের ভিতরে আছে সবকিছু। ঈদের আগের চেয়ে ঈদের পরে প্রতি কেজিতে ৪ টাকা ৫ টাকা বাড়ছে। বাজার করতে এসে অনেকেই হিসাব কষে নিচ্ছেন। কেউ কেনা কমিয়ে দিচ্ছেন মাছ, কেউ বাদ দিচ্ছেন পছন্দের সবজি। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, সব বাজারে একই রকম অবস্থা। বেশ কিছু জায়গায় বিভিন্ন সবজির দাম এখনো আমাদের হাতের নাগালের বাইরেই আছে। দাম তো একটু বেশি সবকিছুরই মোটামুটি, আর এখন এই সিজনে এরকমই থাকে। দাম সহনীয় কখনোই ছিল না, সবসময় দাম বেশি, এখনো বেশি। ঈদের রমজান মাস থেকে দামটা বেশি হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন আমদানি ব্যয়, পরিবহন খরচ ও পাইকারি বাজারের দামের প্রভাব এখনো কাটেনি। ঈদের পরেতে দাম কমেও নয় বাড়েও নয়। প্রতিটি বাজার যেন এখন শুধু কেনাবেচার জায়গা নয়, বরং সাধারণ মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি। তাই দাম কেনার আশায় নয়, স্বস্তির বাজারের অপেক্ষায় দিন গুনছেন লাখো পরিবার। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।